আমার ঘরে পিঠা বানানোর ধুম পড়ে গেছে। শীত চলে যাচ্ছে, পিঠা বানিয়ে দেই না, সেই নিয়ে রাগারাগি। তো ঠান্ডার মধ্যে পিঠা বানাতেও মন চায় না। তো আর কি করলাম, আজকে পিঠা বানাতে বসে পড়লাম। কিন্তু আজকে আমি দুধ চিতই করব, যে কারণে আজকে আমি সকালবেলায় আটা ভাঙিয়ে আনি। আর এখানে 1 কেজি খেজুর গুড়, এটা ভালোভাবে ভেঙে নেওয়া হচ্ছে কিন্তু। আর এখানে আমি আটাটাও চলে এসেছে অলরেডি। এই যে আটাটাও আমি নিব, 1 গামলা পরিমাণ নিয়ে আমি গরম পানি আর লবণ দিয়ে গুলিয়ে নিব আটাটা। আর দুধ চিতই আর এই চিতই পিঠাটা বানাতে কিন্তু একটু সমস্যাই হয়ে যায়, কারণ ফোর যদি না ওঠে তাহলে কিন্তু পিঠাটা বানিয়ে লাভ হয় না। তো আমি এখানে ফোর যেন ওঠে সেইভাবে আমি কিন্তু আটাটা গুলিয়ে নিব খুব সুন্দরভাবে। আর অবশ্যই গরম পানিটা, এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু ফোর উঠতে চায় না চিতইয়ের। তো এখানে লবণও অলরেডি আমি দিয়ে দিছি। আর এই যে রাইস কুকারে আমি পানি গরম করে এনেছি, ধাপে ধাপে আমি পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাখানো হলে কিন্তু আমি মাটির চুলায় এই পিঠাগুলো তৈরি করব। আর রাইস কুকারে একটায় আমি গুড় তৈরি করব, আর একটায় দুধ জাল দিয়ে নিব। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন এবং দেখে একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। যেহেতু দুধের পিঠা খাবো সেই কারণেই কিন্তু আমি খুবই ভালো আছি। তো এই শীতে কে কে এখনও আমার মতো পিঠা খাননি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটু লেট হয়ে গেল মনে হয়, খাইনি তাও না, খেয়েছি, হালকা পাতলা করেছি, সেগুলো খাওয়া হয়েছে। তো এখানে কিন্তু গুড়টাও আমি একটা বলে দিয়ে দিলাম। আর এখানে আটাটা খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিব। আর এখানে গুড়ের মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি। রাইস কুকারে গুড়টা আমি দিয়ে দিব। 2 চুলায় রান্না করব, কারেন্টে এবং মাটির চুলায়। তো অনবরত কিন্তু আমি আটাটা মেখেই যাব কিন্তু। সকালে মেখে রাখলে ভালো হয়, তো সকালে পাইনি, যে কারণে একটু বেশিভাবে মাখতে হবে বেশি করে। এখানে আমি নারকেল দিয়ে দিলাম, তেজপাতা, দালচিনি, এলাচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু গুড়টা জ্বালিয়ে নিব। আর এখানে কিন্তু আটাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়েই নিচ্ছি। এই যে রাইস কুকারে আমার কিন্তু গুড়টা কিন্তু গলানো হচ্ছে। আর দুধ আমি পরে জাল করব, কিন্তু দুইটা একসাথে যদি আমি জাল করে নেই তাহলে কিন্তু দুধ ফেটে যায়। আর এরপরে যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি চুলায় চলে এসেছি, মাটির চুলায় আমি এই যে দিয়ে দিলাম। দেখা যাক পিঠাটা কেমন হয়। যে আমার হয়েছে কিন্তু এক এক করে আমি কিন্তু দিয়ে দিব। আর সাথে কিন্তু আমি বাদামও দিছি ভেজে। আর এই যে দেখেন খুব সুন্দর কিন্তু পিঠাগুলোর ফোর উঠে গেছে প্রায় শেষের দিকে। আর এখানে আমার দুধটাও গরম হয়ে গেছে, দুধটা এখন আমি পিঠার উপরে ঢেলে দিব। আর নিচে থেকে গুড় তো আছে, গুড়ের শিরাটা তো আছেই, দুইটা একখানে এখন মিশে যাবে। পিঠায় এত সুন্দর ফোর উঠেছে যে এখনই খেতে পারবেন। কিন্তু আমি পিঠা বানিয়ে বসে আপনাদেরকে এখানে ভয়েস দিতেছি, ভিডিওতে তো কেমন হলো জানাবেন।